हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। তো আমরা যে কোনো জিনিস আমরা যখন করব, শুরু করার আগে প্রথমে আমরা ভগবানকে এবং গুরুকে অবশ্যই স্মরণ করে নেব। হ্যাঁ, কারণ তাদের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার আহ শ্রবণ করি, পঠন করি, আলোচনা করি। তো আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই ভগবদ গীতার পবিত্রতা সম্পর্কে কোনো সন্দেহ থাকলে হবে না। হ্যাঁ, আর ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবানের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন, যখন অর্জুন তার আত্মীয় পরিজনদেরকে দেখে বিষাদগ্রস্ত অবস্থায় যুদ্ধ না করার ইচ্ছা প্রকাশ করেছিল বা হতাশ হয়ে সে গান্ডীব রেখে দিয়েছিল। তো ভগবান অর্জুনকে পাঁচটি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছেন। পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণে অধীন, যেখানে মনুষ্যের কিছু করার নেই। আর কর্ম, যেটি পঞ্চম বিষয়টি, সেটিতে মানুষের অধিকার আছে কর্ম করার, যদিও ফলের অধিকার সীমিত বা নেই। কারণ ভগবান 2 নম্বর অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর মা তে সঙ্গোস্ত কর্মাণি। ভগবান কি বলেছেন? বলেছেন যে তোমার কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলে তোমার অধিকার নেই। আর কি বলেছেন ভগবান? আর কখনো নিজেকে ফলের কারণ হিসাবে নিজেকে ভেবো না। আর এমনটা যেন না হয়, যেহেতু তোমার ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই, তাই যেন তোমার কর্ম করতে যেন অনীহা না হয়, যেন ইচ্ছা কম না থাকে। তাহলে কি হবে? আমাদের কর্ম করতে হবে ফলের আশা না করে, এবং আমাকে কখনোই ভাবলে হবে না যে আমার জন্যই কর্মটি সাধিত হলো। আর চতুর্থ, এই কর্ম করার যেন অনিচ্ছা প্রস্তুত না হয় আমার মনের মধ্যে, কারণ আমি ফলের আশা করছি না বলে। ঠিক। তো আমরা 3 ধরনের কর্ম দেখতে পাই: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। প্রতিদিন যেমনটা বলি যে বিকর্ম এবং সকাম কর্ম বা কর্ম, এই দুটি বন্ধনকারী, কারণ এতে পুণ্য এবং পাপ উৎপন্ন হয়। পুণ্য এবং পাপ উৎপন্ন হলে সেগুলি পুনরায় ভোগ করার জন্য আমাদেরকে আসতে হবে। এবার আমাদের বর্তমান মানব জীবন, এই মানব জীবন আমাদের পূর্ববর্তী জীবনের অনিচ্ছার ফলস্বরূপ। পূর্ববর্তী জীবনের অনিচ্ছা মানে ইচ্ছা সম্পূর্ণরূপে আমাদের পূরণ হয়নি। কাম বাসনা যখন আমাদের সম্পূর্ণরূপে এই জীবনে পূরণ না হলে, পরবর্তী জীবনে এই সমস্ত ইচ্ছা কাম বাসনা নিয়ে আমাদেরকে আবার পরবর্তী জীবনে যেতে হবে। তো আমাদের এই জীবন জন্ম মৃত্যু চক্র শুধু একটা কারণেই চলতে থাকে: আমাদের মনের মধ্যে অপূরণীয় কিছু ইচ্ছা রয়ে গেছে। আর সেই ইচ্ছাগুলির কারণেই বারবার আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় এবং মৃত্যু হতে হয়। একবার জন্মগ্রহণ করলেই তার সঙ্গে আরো সাত তিনটে আর তিনটে ছটা সমস্যার মধ্যে পড়তে হয়। জন্ম, তার সঙ্গে আরো তিনটে কি কি? মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম হলেই তার মৃত্যু হবে, আর জন্ম হলেই সে বুড়ো হবে, জন্ম হলে বুড়ো হলেই সে ব্যাধিগ্রস্ত হবে, তারপরে দেহত্যাগ করবে। আর আরো তিনটে আছে, যেটিকে বলছে আদিভূত, আদি দৈব আর আদি আত্মিক। এই 3 ধরনের মানে প্রবলেম: আমার নিজের সঙ্গে প্রবলেম, আমার পড়োশির সঙ্গে প্রবলেম, আর ভগবানের দেয়া প্রবলেম। ঠিক আছে? তো এইগুলোই আমাদের জীবনে বারবার আসতে থাকবে। তাই এটি হচ্ছে মনুষ্য যখন নিজে কোনো কিছু ভোগ করার ইচ্ছা প্রকট করে, তখনই সে বারবার এই জন্ম জন্মান্তরের চক্রে আবদ্ধ থাকে। তাহলে যারা এই জন্ম জন্মান্তরের চক্রে থেকে যারা অনেক সন্তুষ্ট, যারা অনেক না হ্যাপি, যারা অনেক খুশি যে ভালোই তো আছি, জীবন কাটাচ্ছি, তারা কিন্তু আপনারা পুনরায় জীবন আশা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের মনে হয় যে এই জীবনের থেকেও আরো কিছু ভালো থাকতে পারে, যেটা ভগবান অর্জুনকে বলেছেন, তো সেই রকম ভাবনা চিন্তা যদি আমাদের মনের মধ্যে যদি উৎপন্ন হয়, তাহলে কিন্তু আমরা
আমরা ভগবানের ভক্তি করতে পারি। আর ভগবানের ভক্তি হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ উপলব্ধি, মানব জীবনের সর্বোচ্চ উপলব্ধি। এই মানব জীবন এমন একটি জীবন যেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের বাড়িতে আমাদের বিভিন্ন জীবন আছে। দেবলোকে জীবন হয়, দেবতাদের জীবন হয়, আবার কীট পতঙ্গেরও জীবন হয়, কীড়া মকড়ারও জীবন হয়। তার মানে জীবন উচ্চ থেকে নিম্নকোটি যেই আসুক, প্রত্যেককে কিন্তু জীবন পরিবর্তন হতে হবে, জীবনের পরিবর্তন হবে, যদি না আমরা প্রয়োজনীয় কাজটা সম্পন্ন করতে পারি এই জীবনে। এই জীবনে যদি আমরা অফিসে গিয়ে যদি অফিসের কাজ সেই দিন সম্পূর্ণ করে না আসতে পারি, পুনরায় আমাকে আবার যেতে হবে, তাই না? তো তেমনি আমরা আমাদের ধরাধাম, যেখানে আমাদের অ্যাকচুয়াল আমাদের বাড়ি, সেখান থেকে যখন আমরা এখানে এসেছি, আমরা আসার ফলে কি হয়েছে, এখানে আসার ফলে আমরা আমাদের কিছু কাজ নিয়ে এসেছি, আর সেই কাজটি যদি আমরা সম্পূর্ণ না করতে পারি তাহলে পুনরায় আমাদেরকে আসতে হবে, তাই না? তো পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। এই পুনরায় জন্ম আর পুনরায় মৃত্যুর এই চক্র আমাদের চলতে থাকবে। তাহলে বুদ্ধিমান ব্যক্তি হবে যে অতি দুর্লভ এই মানব জীবনের উদ্দেশ্য বুঝে নেবে। এই মানব জীবন কিন্তু ভোগ করার জন্য নয়। মানব জীবন হচ্ছে কি, এই পশু বা যে আমরা চক্রের মধ্যে আছি, এই চক্র থেকে বেরোনোর জীবন। যেমন আপনাদের বাড়িতে, সবারই বাড়িতে ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটি রাস্তাতে তার, মেন তার দিয়ে যাচ্ছে, সরকারি তার, সেখান থেকে দুটো তার আপনার বাড়িতে চলে এসে মিটারে ঢুকেছে, মিটার থেকে গিয়ে সুইচ বা বোর্ড, তারপরে গিয়ে আপনার ফ্যান বা লাইটে থাকে, তাই না? তো আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে কারেন্ট নিতে পারেন না, তাই না? প্লাগ ছাড়া আপনি কারেন্ট নিতে পারেন না। বা পাখাটাকে বা লাইটটাকে বন্ধ করতে গেলে আপনাকে সুইচ বন্ধ করতে হবে। আপনি যাবেন না গিয়ে ওই মেন ট্রান্সফরমারের যে সুইচ আছে বা আছে, জাম্পার আছে, সেটাকে নামিয়ে দেবেন, তা করবেন না। আপনি কি করবেন? আপনি আপনার ঘরের সুইচটাকে বন্ধ করবেন, তাই না? তো এই যে সুইচ বন্ধ করা, এবং বন্ধ করলে পাখা চলা, চালু করলে পাখাটা চলে বা আলোটা জ্বলে, কিন্তু আর কোনো জায়গা নেই। ও কোনো জায়গাতে আপনি এমন না যে কাটারি এনে তার কেটে বাল্বটাকে অফ করবেন, তা করবেন না। আপনি কি করবেন? সুইচটাকে অফ করবেন। বা যদি একটা কোনো আপনাকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স চালাতে হয়, আপনি প্লাগের মধ্যে আপনি টপটাকে ঢুকিয়ে দেবেন, দিয়ে আপনি কি করবেন? সেই মেশিনটাকে চালাবেন। তার মানে টোটাল লাইনটার মধ্যে ওই পোল থেকে শুরু করে আপনার পাখা বা পর্যন্ত, লাইট পর্যন্ত, কোনো জায়গাতে আপনি কিন্তু কাটাকাটি করতে পারবেন না। শুধু আপনার একটা জায়গা আছে, হয় সুইচ, না হলে আপনার প্লাগ। তো এই রকম এই কীট পতঙ্গ থেকে শুরু করে ভগবান দেবতা পর্যন্ত, এই আমাদের টোটাল ইলেকট্রিক্যাল লাইন যদি হয়, তাহলে শুধু এই মনুষ্য জীবন হচ্ছে সুইচ বোর্ড। মনুষ্য জীবন হচ্ছে সুইচ বোর্ড, যেখান থেকে আপনি কারেন্ট নিয়ে অন্য কিছু চালাতেও পারবেন, আর যেখান থেকে চাইলে আপনি লাইনটাকে বন্ধ করতে পারবেন। আর কোনো জায়গাতে আপনার কিন্তু কোনো কন্ট্রোল নেই। তো তাই আমাদের এই মানব জীবনের কাছেই ভগবান সেই পুরো কন্ট্রোলটা দিয়েছে, যার দ্বারা আপনি ইচ্ছা করলে আপনার ঘরের পাখাটা চালাতেও পারেন, বন্ধ করে দিতে পারেন, যার দ্বারা আপনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারেন, তাই না? তো তাই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। এটার মাহাত্ম্য বুঝে আমরা যখন এই পথে এগোবো, তখন আর আমরা জীবনের যথার্থতা খুঁজে পাবো। তাই ভগবান বলছেন, লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভাবন্তে, মনুষ্যম অর্থদম অনিত্যম অপি ইহ ধীরঃ, তূর্ণাং জাতেত না পতেত অনুমৃত্যু যাবন, নিশ্চয়াশায় বিষয় খলু সর্বত্র সাৎ। এটা একটি ভাগবতমের শ্লোক। সেখানে মানে সেখানে বলা হচ্ছে যে জীবন অত্যন্ত দুর্লভ এবং ক্ষণিকের। তাই এই জীবনকে সঠিক এই সময়ের মধ্যেই সঠিক কাজে ব্যবহার করে, পুরাণ তুর্নাং যতেত না পতেত, এই জীবনকে আর নিচে পড়তে দিলে হবে না। অনুমৃত্যু যাবান, এই জীবনটাকে এই মৃত্যুর আগেই আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবনের সর্বোচ্চ প্রাপ্তির জন্য আমাদের কর্ম করতে হবে। আর সেটি হচ্ছে ভগবানের পবিত্র নামের জপ করে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য আমাদের উদ্যোগী হতে হবে, এবং আমাদের এই কাজটি সম্পন্ন করতে হবে। তাই আপনারা প্রতিদিন সকালে ভগবদ গীতার কথা শোনার জন্য মাধ্যমে আপনারা আপনারা শুনছেন, অভ্যাস করছেন, জপ করছেন, কীর্তন করছেন, তার দ্বারা আপনাদের হৃদয়ের শুদ্ধিকরণ হচ্ছে। আর হৃদয়ের যখন শুদ্ধিকরণ হবে, তখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার রাস্তাটি
প্রশস্ত হয়ে যাবে। আমরা ভগবদ গীতা তিনটি অংশে বিভক্ত দেখি, আর কর্মযোগ, কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞান যোগ। আমরা জ্ঞান যোগের পর্যায়ে চলে এসেছি, যেখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, জ্ঞান যোগের 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর হয়ে গেছে। আমরা 17 নম্বর অধ্যায়ের মধ্যে বসে আছি। হ্যাঁ, 17 নম্বর অধ্যায়ে বসে আছি। এবার এই 17 নম্বর অধ্যায়ে আমরা কি পঠন করছি? 16 নম্বর অধ্যায়ের শেষে অর্জুনকে ভগবান জিজ্ঞেস করেছিল, অর্জুন এই 16 নম্বর অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে বলেছিলেন যে শাস্ত্রের বিধি না মেনে, যে শাস্ত্রের বিধান না মেনে যে যজ্ঞ বা যে কোনো অনুষ্ঠান করে, তাকে কি ধরনের যজ্ঞ বলা হবে? তাই ভগবান সেই স্টেটমেন্টটা এই এখানে 16 নম্বরের যে স্টেটমেন্টটা দিয়েছে, সেইটা স্টেটমেন্টের প্রথম অংশটা নিয়ে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? ভগবানকে জিজ্ঞেস করছেন, যো শাস্ত্রবিধিন উৎসর্য, উৎসর্য মানে হচ্ছে ত্যাগ করে। হ্যাঁ, তো বলছে যে শাস্ত্রের নিয়ম ত্যাগ করে নিজের ইচ্ছা মতো, কিন্তু শ্রদ্ধা সহকারে। কিভাবে? শ্রদ্ধা আছে, কিন্তু ইচ্ছার মতো, কোনো শাস্ত্রের বিধান না মেনে কেউ যখন যজ্ঞ করছে বা যে কোনো অনুষ্ঠান করছে, সেটাকে কি ধরনের জানা যাবে? এই 17 নম্বর অধ্যায়টি হচ্ছে আমাদের 14 নম্বর অধ্যায়ের মানে প্রতিরূপ। এক্সটেনশন। এক্সটেনশন মানে আমরা কি বলবো, বর্ধিতকরণ। বা এই 14 নম্বর অধ্যায়ে আমরা কি কি পড়েছি? আমরা তিনটে গুণের কথা পড়েছি, না, সত, রজতম। আর এখানে পড়বো সেই গুণের প্রভাবগুলি বিভিন্ন কাজের উপরে। তাই আমরা এই 17 নম্বর অধ্যায়ে আমরা 5টি বিষয়কে তিনটে ভাগে ভাগ করা আছে। কি? সত, রজ, গুণের প্রভাব। 5টি বিষয় কি কি আছে? শ্রদ্ধা, তপস্যা, যজ্ঞ, দান আর আহার। হ্যাঁ, তো তো আমরা কিভাবে বলবো? যজ্ঞ, দান, তপস্যাকে সবসময় সিরিজে বলবো। যজ্ঞ, দান, তপস্যা একসঙ্গে থাকলো, আর থাকলো আমাদের শ্রদ্ধা আর আহার। তো আমরা সবগুলোই পড়ে নিয়েছি, আমাদের দান পড়া বাকি আছে, তাই না? আমাদের দান পড়া আছে। তো আমরা যেখানে আমরা আহ তপস্যার কথা পড়লাম, তপস্যার প্রথমে কি পড়লাম? আমরা বললাম শারীরিক তপস্যা, তারপরে পড়লাম কি বাচিক তপস্যা, তারপরে কি পড়লাম আমরা? মানসিক মানুষ। তপস্যা। আর এই তিনটে তপস্যা যখন শ্রদ্ধা সহকারে করা হচ্ছে, তখন বলছে সাত্ত্বিক। আর তপস্যা যখন নিজের ইচ্ছা সাধনের জন্য করি বা কারোর ক্ষতি অনিষ্ট আশা করে করি, এগুলি রাজসিক এবং তামসিক তপস্যার দিকে চলে যায়। এই যে অনশন করা বা অন্যের ক্ষতি চেয়ে যে তন্ত্র মন্ত্র যন্ত্র করা, এগুলো সব তামসিক তপস্যার অন্তর্গত, হয় না? তো এইভাবে আমরা তপস্যা পর্যন্ত পড়েছি। এইবার আমরা পড়বো দান। আমরা পড়বো দান কত প্রকারের হতে পারে। দানও 3 প্রকারের হয়। হ্যাঁ, দানও 3 প্রকারের হয়: শতগুণ দ্বারা দান, তমগুণ দ্বারা দান, আর রজগুণ দ্বারা দান। হ্যাঁ, তো কত নম্বর পর্যন্ত হয়েছে আগের দিন? 19 নম্বর ইয়ে, এই 19 নম্বর পর্যন্ত হয়েছে প্রভু, 19। 19 পর্যন্ত, 19 19, 19। একদম ঠিক, ঠিক আছে, ঠিক। তো আমরা কি করলাম? প্রথমে আমরা তাহলে আমরা শেষে 3 ধরনের তপস্যার কথা পড়ে শেষ করে ফেললাম 19 নম্বর পর্যন্ত। এইবার আমরা দান সম্বন্ধে পড়বো। 3 ধরনের দান হয়। তাই ভগবান কি বলছেন? দাতব্যমিতি যদ্দানং দিয়াতে অনু দিয়াতে অনুপকারিণে উপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক শ্রিতম। দাতব্যমিতি যদ্দানং দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক শ্রিতম। শ্রিতম মানে মনে করা হয়। তো এর খুব সহজ, মানে এই শ্লোকটা শুনেই আপনারা হয়তো মানেটা বুঝতে পারছেন। বলছে দান করা কর্তব্য, দাতব্য মিতি, ইতি যদ্দানং, যদ্দানং মানে যেটা দান করা হচ্ছে, দিয়তে অনুপকারিণে, বলছে দান করা কর্তব্য মনে করে, প্রত্যুপকারের আশা না করে, ফলের আশা না করে, উপযুক্ত স্থানে, উপযুক্ত কালে এবং উপযুক্ত পাত্রে দান করা হয়, তাকে সাত্ত্বিক দান বলা হয়। দান করার সময় খুব সতর্ক থাকতে হবে যে আমরা কাউকে যখন কোনো কিছু দান করি, সেই দানটি তাকে, আমরা দান করছি মানে আপনার
উপার্জিত, কষ্ট করা উপার্জিত ধন তাকে দিচ্ছেন, দিয়ে আপনি তাকে দিয়ে কাজটি করাচ্ছেন। দান করা মানে জানবেন, আপনি দানের টাকাটা দিয়ে তাকে কাজটা করাচ্ছেন, মানে আংশিকভাবে ভাবতে পারবেন আপনারও ইচ্ছা পূরণ হচ্ছে তার দ্বারা। এবার সে যদি সেই দানের টাকা দিয়ে, সেই দানের অর্থ দিয়ে সে যদি কোনো খারাপ কাজ করে, সেই খারাপ কাজের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে, মাথায় থাকে যেন। কি হবে? সেই খারাপ কাজের ফল আপনাকে ভোগ করতে হবে। কাউকে আপনি টাকা দিলেন, দান করলেন, আর সেই টাকা দিয়ে মদ খেলো, তাহলে মদ খাওয়ার কারণে যে মানে পাপ উৎপন্ন হয়, সেই পাপ কিন্তু পাপের ভোগী আপনিও হবেন, মাথায় রাখে যেন। বা আপনি কাউকে টাকা দিলেন, আপনি নিজে নিরামিষ খান, আর সেই সেই টাকা দিয়ে কেউ আমিষ খেলো গিয়ে, আপনিও কিন্তু সেই আমিষ খাওয়ার ভাগী হবেন। অথবা আপনি কাউকে খাবার দান করলেন, সে খাবার নিয়ে গেল, বা প্রসাদ দান করলেন, সেই প্রসাদের সঙ্গে সে নিয়ে গিয়ে তাতে আমিষ মিশিয়ে খাচ্ছে, সেখানেও কিন্তু আপনি ফাঁসলেন। তার মানে আমাদের সেই জন্য এখানে বলেছে স্থান কাল এবং পাত্র, দেশে কালে, দেশে কালে চ পাত্রে চ তদ্দানাং সাত্বিক শ্রিতম। তার মানে সাত্বিক দান করতে গেলে আমাদের সব সময় ভেবে রাখতে হবে যে আমি কাকে কি দান করছি, তাই না? তো সেই জন্য আপনারা দান করার সময় পয়সা দেওয়া বন্ধ করে দিন, কাউকে দান করবেন না। যদি মন্দিরের উপকারের অর্থে বা প্রকৃত অর্থে ভগবানের ভক্তির বা প্রচারের উদ্দেশ্যে ব্যয় হচ্ছে, তা ছাড়া কোনো অবস্থাতে আর্থিক দান দেবেন না। আর্থিক দান দিলেই, তার অপব্যবহার হলেই কিন্তু আপনাকে তার ভাগ, অংশ ভাগ পেতে হবে। আর যদি কাউকে খাবার দেন, অনেক সময় আমরা দিই না, খাবার দিই প্যাকেটে, আপনি তাও জানেন না যে আপনি যে খাবারটা দিলেন সেই খাবারটা কিসের সঙ্গে মিশিয়ে তার অযত্ন করে খাচ্ছে কিনা, বা সেও রাস্তাতে ফেলে দিল কিনা, তাই না? সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটাও জানার দরকার। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমাদের যাকে তাকে যে কোনো অবস্থাতে দান করা চলবে না। দান, সাত্বিক দান হতে গেলে আমাদের ঠিক প্রয়োজনে তাদেরকে ব্যবহার করতে হবে। তাই একটু পরে এখানে পারমার্থিক কাজে নিযুক্ত মানুষকেই কেবল দান করার নির্দেশ। কি লেখা আছে? পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষকেই কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। যে সেখানে নির্বিচার দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে বা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয়, তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধন হয় না। পক্ষান্তরে বলা যায় নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়নি। তাহলে এবার আপনার প্রশ্ন করবেন, যদি একজন ভিখারি এসে ভিক্ষা চায়, তাহলে আমি ভিক্ষা দেব কি দেব না? ভিক্ষা কি ভিক্ষা দেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কি ভিক্ষা দেবেন? আপনি ভিক্ষাতে যদি টাকা দেন, সেই টাকা দিয়ে যদি ও মদ খায়, আপনি ভিক্ষাতে টাকা দিলেন, সেই টাকা দিয়ে যদি ও ননভেজ খায়, আপনি টাকা দিলেন সেই টাকা দিয়ে যদি ও জুয়া খেলে, নেশা করে, তো তাহলে আপনাকে দান দেওয়ার সময় তাহলে তাকে দেওয়া যাবে না। তাহলে কি দেব? খাবার দিতে হবে। এবার খাবার কি ধরনের খাবার দিতে হবে? যে খাবারটা ও বিক্রিও করতে পারবে না, অথচ নিজে খেলে খাবে, একদম হাতে পরিষ্কার। যে আপনি যদি বিস্কুটের প্যাকেট রাখেন, তাহলে বিস্কুটের খুলে দুটো প্যাকেটে দুটো বিস্কুট দিয়ে দিন, খেলে খা, না হলে না খা, যা, বাস। বাস। কারণ আমরা, কেউ ভিক্ষা করছে, আমরা তার জীবনকে পরিবর্তন করতে পারবো না, পারবো না। তাহলে কি করতে হবে? তাকে আমরা এমন কিছু দান করা উচিত যার পার্মানেন্ট সলিউশন হয়। আর আপনি কাউকে খাবার দিলেন, 8 ঘন্টা পরে সে আবার খেতে চলে আসবে আপনার কাছে। তাই প্রকৃত অর্থে একদম নিঃস্ব হয়, তার কোনো কিছু নেই, তাকে আপনি প্রসাদ দিতে পারেন, অথবা যারা রেগুলার ভিক্ষা করে তাদের ভিক্ষা দেবেন না, একদম দেবেন না। তারা নিজে বুঝে নিক। তারপরে আমাদের পরবর্তী আহ দানের কথা বলছে, যত্তু পত্তু প্রকারার্থং, যত্তু যত্তু পত্তুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসংস্কৃতম। বলছে যে দান, কি বলছে? যত্তু পত্তুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসংস্কৃতং। আদেশকালে যদ্দানং পাত্রেভ্যোশ্চ দীয়তে অসৎকৃত
অসৎকৃত মব অজ্ঞান অজ্ঞাতং অসৎকৃত অবজ্ঞাতং তত্তা তত্তমস তত্তমস মুদাহিতম যত্তু যত্তু পত্তু পরাকার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসংশ্রিতম আদেশকালে যদ্দানং পাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃত অব অসৎকৃত বজ্ঞাতং তত্তামস মুদাহিতম। তো ভগবান কি বললেন, দুটো শ্লোক আছে এখানে, 21 আর 22। বললেন যে দান পত্যু পত্যু উপকারের আশা করে, যে আমি কাউকে দান করেছি পরবর্তীতে সে আমাকে দান করবে বা হেল্প করবে, এই আশা করে যদি দান করা হয়, বা ফল লাভের আশা করে, যে আমি একে তো হেল্প করলাম, তাহলে আমাকে কখনো না কখনো, আমরা বলি না, ওকে আমরা জীবনে কত আমরা উপকার করেছি, সে এখন আবার ভুলে গেল। তার মানে এগুলো সব রাজসিক উপকার। রাজসিক উপকার, কিছুর আশা করে আমরা উপকার করেছি। তাই আমাদের দানটি হতে হবে নিঃস্বার্থ দান। তাই কি বলছে এখানে, যে দান প্রত্যুপকারের প্রত্যু উপকারের আশা করে বা ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে, এবং অনুতাপ মানে দেওয়ার সময় আফসোসও করেছে, আফসোস অনুতাপ সহকারে সেই দানকে রাজসিক বলে গণ্য করা হয়। অশুচি স্থানে, অশুচি অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়। অনেকে ভাবে না পুণ্য করার জন্য দান করি, ওই যে গরিব মানুষদের কম্বল দান করে, অমুক দান করে, তমুক দান করে, খুব ভালো কথা, দান করতেই পারে। কিন্তু প্রত্যুত্তরের আশা না করে, এই না ভেবে কি যে আমি দান করলাম ভগবান আমাকে অনেক কিছু দেবে, না, এই ভেবে ভগবান তোমার একজন ভক্তকে আমি দান করা এইটা পৌঁছে দিচ্ছি তোমার আদেশে, তোমার নির্দেশে, এই রকম যদি মানসিকতা থাকে, তুমি দিচ্ছ বলে এই সুবিধাটা আমার কাছে আছে, তাই আমি তার কাছে এটা পৌঁছে দিচ্ছি, আমার কাছে কোনো ক্ষমতা নেই, এটা যদি হলো, এটা হলো সাত্ত্বিক ভাবনা। কিন্তু রাজসিক কি, আমি কষ্ট করে টাকা উপার্জন করেছি, সেই টাকা দিয়ে আমি কাউকে দান করছি, সেটা হলো রাজসিক দান, এবং তার ফল আমি অবশ্যই পাবো, আমি সুখ ভোগ করবো, আমি স্বর্গ লাভ করবো। এগুলো হচ্ছে রাজসিক দান। আর তমসিক দান হচ্ছে অবজ্ঞা সহকারে, লে তু ভি লে যা, লে তু ভি লে যা টাইপ মেন্টালিটি। যাকে তাকে অবজ্ঞা, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে এবং অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাহাকে তামসিক দান বলা হয়। কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়, কখনো দান করার পরে অনুশোচনা হয়, কেন আমি এইভাবে এতগুলি টাকা নষ্ট করলাম, কখনো আবার ঊর্ধ্বতন কারোর অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই সব ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। পুজোর চাঁদা জোর করে নিয়ে যায়, সেটি রাজসিক এবং তামসিক দান। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্র সুখ ভোগে লিপ্ত সংস্থাকে উপহার সামগ্রী দিয়ে থাকে বা দান করে থাকে। এই দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি, কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশনাই বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এবং উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপ কাজে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে অবহেলাপূর্বক যোগ্য পাত্রে দান করে, তবে সেই দানকেও তামসিক দান বলে গণ্য করা হয়। তাই আমাদের, আপনি অযোগ্য পাত্রকে দান করাটাও যেমন তামসিক দান, তেমন যোগ্য পাত্রকে অবহেলার সঙ্গে দান করাটাও ও, তামসিক দান বলল। তো এই গেল আমাদের দানের। এইবার আমরা একটা অং তৎসতের উপরে আমরা কয়েকটা শ্লোক পড়বো, অং তৎসৎ। হুম? তো এই যে 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর থেকে এই যে ওং তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধি স্মৃতঃ ব্রাহ্মণাস্তেন বেদান্ত যজ্ঞাশ্চ বিধিতা পুরা। ওং তৎসাদিতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ শ্রিতা ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিধিতা পুরা। তাই কি বলছে, যে কোনো যজ্ঞ পুরো করার জন্য আমাদের কি বলতে হবে, অং তৎসৎ। হুম, এই কথাটি ব্যবহারের জন্য এখানে বাংলায় কি বলছে, ওং তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশং নামক গ্রন্থে নামক শাস্ত্রে গণ্য করা হয়, ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য করা হয়। এই
তিনটে শব্দকে কি হলো? ওং, তৎ, সৎ। এই তিনটে শব্দকে ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য করা হয়। পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞ সমূহ বিহিত করেন। তাহলে ওং তৎসৎ এই কথাটির মাধ্যমে কাকে নির্দেশ করা হয়? ভগবানকেই নির্দেশ করা হয়। হ্যাঁ, ব্রহ্মকে, পরম ব্রহ্মকেই নির্দেশ করা হয়। তাই বলছে কোনো শুভ কাজের সময় আমাদের কি করতে হবে? ওং তৎসৎ বা শেষেও আমরা ওং তৎসৎ কথাটি যখন উল্লেখ করি, তখন ভগবানকেই, ভগবানের নাম রূপেই এটি বলা হয়, যে ভগবানের নামকেই আপনি উচ্চারণ করলেন ওং তৎসৎ। আর এই শব্দটি শাস্ত্রে দেওয়া আছে, এটিকে আমাদের অনুসরণ করা উচিত। তাই আমরা যখন পড়া হয়ে যায়, তখন আমরা কি বলি? ওং তৎসৎ বলি না? ভগবদ গীতা পড়ার শেষেও ওং সত্যং তৎসৎ বলে কথাটির উল্লেখ করা আছে। তো তাই কি বলছে? তস্মাদ ওং ইত্যুদাহিত যজ্ঞ দান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মণ ব্রহ্মবাদিনাম। তস্মাদ ওং ইত্যুদাহিত যজ্ঞ দান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনাম। তাই বলছে, তাই সেই হেতু ব্রহ্মবাদী যজ্ঞ, দান, তপস্যা এবং ক্রিয়া সমূহ সর্বদাই ওং শব্দ উচ্চারণ দ্বারা শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। হ্যাঁ, তো ওং কথাটির ব্যবহার আমরা, যেমন আমরা ভগবানের যখন মন্ত্র জপন করি, তখন আমরা কি করি? বীজ মন্ত্র, যে কোনো মন্ত্রের সামনে আমরা ওং লাগাতে পারি না। ওং লাগানো হয় ভগবানের উদ্দেশ্যে কৃত অর্থের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওং লাগানো হয়, কিন্তু মনুষ্যের জন্য ওং লাগানো হয় না, নমো দিয়ে হয়। হ্যাঁ, তো যেমন আমরা ওং নমো ভগবতে বাসুদেবায় বলি, কিন্তু প্রভুপাদের মন্ত্রের সময় কি বলি? নমঃ বিষ্ণুপাদায়। তখন আর ওং নমো বিষ্ণুপাদায় বলি না, নমো ওং বিষ্ণুপাদায়। মানে ওংকেও আমরা নমো করছি, ঠিক। আর এখানে কি বলছে? ওং নমো ভগবতে বাসুদেবায়, মানে ভাগবত, ভগবত বা বাসুদেবকে যখন আমরা স্মরণ করছি, তখন ওং দিয়ে শুরু করছি। কিন্তু বাকি যখন মনুষ্যের ক্ষেত্রে বা আচার্যদের ক্ষেত্রে যখন করি, তখন নম। ইভেন চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও নম মহাবদান্যায়, ওখানে ওং ব্যবহারই করা হয়নি। চৈতন্য মহাপ্রভুর মন্ত্রের সময় নম মহাবদান্যায় ব্যবহার করা হয়েছে, নম দিয়ে করা হয়েছে। তো আমরা, তার মানে ওং কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওং কথাটি দিয়ে বীজ মন্ত্রকে, বীজ মন্ত্র দুই ধরনের মন্ত্র হয়, এই যে মহামন্ত্র আমাদের আছে, আর একটি বীজ মন্ত্র। বীজ মন্ত্রগুলো কিন্তু খুব আহ মানে খুব গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের পেটেন্ট, ঠিক আছে? মানে এই বীজ মন্ত্র উচ্চারণের জন্য আমাদের কাছে অনেক যোগ্যতা থাকা দরকার। শৌচতা, শুদ্ধতা, তাই না? অনেকগুলো গুণ থাকা দরকার, যে ব্রাহ্মণের যে গুণগুলো, হ্যাঁ? সম দম তপ শৌচং ক্ষান্তির আর্জবম জ্ঞান জ্ঞান বিজ্ঞান ও আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো ওই যে 12টা গুণ ব্রাহ্মণের জন্য, ওই 12টা গুণের খুব প্রয়োজন আমাদের। তবেই আমরা এগুলো প্রকৃত অর্থে ব্যবহারের যোগ্য হব। তাই ইসকনেও যখন এই যে গায়ত্রী মন্ত্র করার নির্দেশ নেই, যে কেউ গায়ত্রী মন্ত্র করতে পারে না। আমরা তো দেখি এখানে ওখানে গায়ত্রী মন্ত্র চালিয়ে দিয়ে আপনাদের প্রোগ্রাম চলতে থাকে না, ওং ভূ ভুবস্বাহ, কিন্তু না, বলছে এই মন্ত্র যে কেউ পাঠ করার যোগ্য নয়। এই মন্ত্রের মাহাত্ম্য অনেক বেশি। তাই এই মন্ত্র জপ করার জন্য তার মধ্যে মিনিমাম ব্রাহ্মণিকাল কোয়ালিটি থাকতে হবে, মিনিমাম, কম পক্ষে তার মধ্যে ব্রাহ্মণের গুণ থাকতে হবে। তাই ইসকনে যখন ব্রাহ্মণ দীক্ষা হয়, তারপরেই গায়ত্রী মন্ত্র জপ করার পারমিশন দেয়, তার আগে গায়ত্রী মন্ত্র জপ করার পারমিশন থাকে না। তো তাই আমরা কোনো শুভ কাজের জন্য আমরা কি দিয়ে? অং তৎসৎ দিয়ে। আর এখানে কি বলছে? আর এখানে বলছে ওং। এমন দীক্ষা হয়ে গেছে। দুটো একসাথে হচ্ছে। হরে কৃষ্ণ। তো আমাদের তাই বলছে ওং কথাটির, ওং কথাটি হচ্ছে তিনটে অক্ষরের সমন্বয়ে তৈরি। উ ম। হুম? এখানে ভগবানকে নির্দেশ করা হয় ওং কথাটি আ উ ম, আ উ ম, এই ধরনের তিনটে অক্ষর দিয়ে করা আছে। পরবর্তীতে আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বলবো। এই তিনটের জন্য একটু সময় লাগবে, একটু লম্বা সময়ের আছে। এটি ভাগবতমের মধ্যে দেওয়া আছে ওং কথাটির ব্যাখ্যাতে, হ্যাঁ? যে তিনটে
আহ, আহ, দিয়ে শব্দ দিয়ে তৈরি করা হয়, আর কোন কথাটি কি নির্দেশ করে? ওং কথাটি আহ, তিনটে শব্দের মিশ্রণ স্বরূপ, তাই ওং কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে ব্রহ্মাণ্ডের যে শব্দ হয়টি হয় সেটি ওং। আর ওং কথাটি যখন উচ্চারণ হবে, মুখ থেকে হবে না, সেটা ভিতর থেকে আসতে হবে। এই কথাটি ওং মানে একদম মানে বক্ষস্থল বা তারও নিচে থেকে ওং কথাটি আসবে। তো এই অনেক ক্ষেত্রে না ওং ওং করে অনেকে করার চেষ্টা করে, মেডিটেশন করার চেষ্টা করে, যেমন আমরা মেডিটেট করি ভগবানের পবিত্র নাম জপ করে আর প্রত্যেকটা অক্ষর প্রত্যেক মুহূর্তে শুনে, তেমনি ওং উচ্চারণ করেও অনেকে যোগ করে, যারা নির্বিশেষবাদী, যারা নিরাকার ব্রহ্মে বিশ্বাস করে, অনেকেই এটা করে। তারপরে 25 নম্বরে কি বলছে? তদ্দিত তদিত তদ তৎ তদ্দিত ন অভিসন্ধায় তদ্দিত ন অভিসন্ধায় সন্ধায় ফলং যোগ্য তপ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষ কাঙ্ক্ষিভি। তদ্দিত নাভিসন্ধায় ফলং যোগ্য তপ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ান্তে মোক্ষ কাঙ্ক্ষিভি। বলছে মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান ইত্যাদি ক্রিয়া অনুষ্ঠান করে। আগে আমরা ওং সম্বন্ধে, এবার তৎ সম্বন্ধে বলছে। তৎ ইতি তদ্দিন অনভিসন্ধায়, আকাঙ্ক্ষা না করে। অভিসন্ধি মানে আকাঙ্ক্ষা করা, অনভিসন্ধায় মানে আকাঙ্ক্ষা না করে, ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ তপ ও দান প্রভৃতি ক্রিয়াতে তারা কি করে? তারা ইত্যাদি অনুষ্ঠান করে তৎশব্দ আকাঙ্ক্ষা না করে, তৎশব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যোগ তপস্যা। চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। মানে এখানে খুব পরিষ্কার ভাবে বলেছে, আমরা যেটা চাইবো সেটাই পাবো। আমরা জড়জাগতিক জিনিস যদি চাই তাহলে জড়জাগতিক পাবো, আর যদি আমরা চিন্ময় জগৎ সম্বন্ধে চাই তাহলে সেটা পাবো। তাই বলছে জড়জাগতিক ইচ্ছা নিয়ে কোনো চিন্ময় কর্ম, চিন্ময় জগতের ইচ্ছা যদি থাকে তাহলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। চিন্ময় জগৎ বা ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়েই সমস্ত কর্ম করা উচিত। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্তে তৎপযুজ্যতে প্রশস্তে প্রশস্তে कर्माणि तथा सच्छब्दो पार्थो युज्यते यज्ञे तपसि दाने च स्थिति सदिति चोच्यते कर्म चैव तदर्थ्यं सदित्ते वा सदित्तेभ्योऽभिधीयते सद्भावे साधुभावे च सदित्ते तत्प्रयुज्यते प्रशस्ते कर्माणि तथा सच्छब्दो पार्थो युज्यते यज्ञे तपसि दाने च स्थिति सदिति चोच्यते कर्म चैव तदर्थ्यं सदित्येव भी সদিত্যেভ্য অভিধীয়তে। তো বললো, হে পার্থ, সদ্ভাবে সাধুভাবে সৎ সদ্ভাবে সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ অনুষ্ঠানে আমরা কি পড়ছি? ওং তৎ সৎ। প্রথমে ওং পড়লাম, তারপরে পড়ছি তৎ, আর এবার পড়ছি সৎ। সৎ শব্দটি ব্যবহৃত হয় যজ্ঞে, তপস্যায় ও দানে। সৎ শব্দটি উচ্চারিত হয় যেহেতু কর্মসমূহের ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দটি অভিহিত হয়ে থাকে। তাৎপর্য: প্রশস্তে কর্মাণি বা নির্ধারিত কর্তব্য কর্মসমূহ কথাগুলি অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্র কারক কার্যকর্ম করা নির্দেশ দেওয়া আছে, যা গর্ভধারণ থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালনীয়। জীবনের পরম সিদ্ধিলাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্র কারক কর্তব্যগুলি অনুষ্ঠান করা হয়। এই সমস্ত ক্রিয়াকলাপে ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সদ্ভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য স্থিতিকে সূচিত করে। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপকে বলা হয় সত্য
যিনি কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভাগবতে 3 ক্যান্টো 25 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে ব্যবহৃত কথাগুলি হচ্ছে শতাং প্রসঙ্গাত প্রসঙ্গাত শতাং প্রসঙ্গাত সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান সম্ভব নয়। দীক্ষা বা উপবীত দান করার সময় ওং তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়, তেমনি সব সময় যজ্ঞ অনুষ্ঠানের বিষয় হচ্ছেন পরম তত্ত্ব। যার জন্য যজ্ঞটা করা হয় তিনি হচ্ছেন পরম তত্ত্ব। ওং তৎসৎ তদির্থম শব্দটি আরো বোঝানো হয়েছে যে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন ভোগ রন্ধন করা, মন্দিরের সেবায় সহায়তা করা বা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে সাধিত যে কোনো ক্রিয়াকলাপ। সমস্ত কর্মকে পবিত্র ও সম্যক রূপে পরিপূর্ণ করার উদ্দেশ্যে ওং তৎসৎ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আপনারা বুঝলেন যে ওং তৎসৎ শব্দটি ব্যবহার করা হয় কোথায়? কোনো পবিত্র ও সাত্ত্বিক বা পারমার্থিক কার্যের শুরুতে এবং শেষে। অশ্রদ্ধায়া হুতং দত্তং তপো সত্যম সপ্তং কৃতং চ যৎ অসদিত অসদিতুচ্যতে পার্থ না চ তৎপেত্য না ইহ অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ অসদিতু চতে পার্থ না চ তৎপেত্য না ইহা। বলছে অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম যজ্ঞ তপস্যা ইত্যাদি ক্রিয়াকলাপকে অসৎ বলা হয়। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে বা পরলোকে কোনো ফল দেয় না। শ্রদ্ধা আমাদের তাহলে গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের রাখা হলো শ্রদ্ধা। পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ যজ্ঞ দান বা তপস্যাই হোক না কেন সবই নিরর্থক। একদম মুখ্যম কথা বলে দিয়েছে এখানে যে পারমার্থিক উদ্দেশ্য রহিত পারমার্থিক উন্নতি ছাড়া যে কোনো ধরনের কর্ম, যজ্ঞ, সে যজ্ঞ দান তপস্যা যাই হোক না কেন সব নিরর্থক, এর কোনো অর্থই নেই। তাই শ্লোকটি ঘোষণা করা হয়েছে যে সমস্ত সমস্ত কর্ম জঘন্য, কিন্তু সব কিছুতেই কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে, যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই ফল লাভ করা যায় না। সমস্ত বৈদিক শাস্ত্রের পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়া উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানের থেকে প্রথম থেকে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা, কিন্তু সবকিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটি পরম উপায়। বদ্ধ অবস্থায় মানুষ দেব দেবী ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পুজো করার প্রতি আকৃষ্ট হয়। রজ এবং তমগুণে থেকে শতগুণ শ্রেয়, রজ এবং তমগুণ থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির 3টে গুণের অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পদ্ধতি আছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পদ্ধতি সর্বশ্রেষ্ঠ। এই অধ্যায়ে সেটি অনুমোদিত করা হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে প্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে এবং পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেমই জীবসমূহের পরম লক্ষ্য। প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনাময় অংশগ্রহণ করা উচিত। এটি সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। তো কি হলো? শ্রদ্ধা ইতি শ্রদ্ধা বা বিশ্বাসের স্তর বিন্যাস বিষয়ক শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এখানে, আর একবার পড়ছি, 2 মিনিট সময় লাগবে। বদ্ধ অবস্থায় মানুষ, শুনুন আপনারা খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষের পুজো পুজো করার প্রতি আকৃষ্ট হয়। রজ এবং তমগুণের থেকে শতগুণ শ্রেয়। এই যে পুজো করার জন্য আকৃষ্ট হয়, তারপরে আবার কি বলছে? রজ এবং তমগুণের থেকে শতগুণ শ্রেয়। কেন? কারণ
আমরা তমগুণে বা রজগুণে থেকে পুজো করি, কিন্তু পুজো কখনোই করতে বলছে না, বলছে শতগুণে যদি করে থাকেন তাহলে কিছুটা হলেও ভালো। এমনি নাস্তিকদের থেকে আস্তিক ভালো। যারা নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করে না, দেবদেবতাকে বিশ্বাস করে না, তাদের থেকে দেবদেবতাকে যাদের বিশ্বাস করে তারা ভালো। কিন্তু তার থেকেও ভালোটা কি, সেটাকে হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। তার মানে শতগুণে থাকলে আপনি দেবদেবতার পুজো করবেন, কিন্তু গুণাতীত অবস্থা, মাতাজি একদিন জিজ্ঞেস করছিলেন না গুণাতীতে কিভাবে যাব, তো যখন কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণভাবে আপনি ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবত ভক্তিতে প্রবেশ করে যাবেন, তখন ধীরে ধীরে শতগুণ থেকেও সে গুণাতীত অবস্থার মধ্যে পৌঁছে যাবে, সে শতগুণেরও ঊর্ধ্বে চলে যাবে। তাই শুনুন এখানে কি বলছে। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূতপ্রেত অথবা কুবের আদি যক্ষদের পুজো করার জন্য আকৃষ্ট হয়। রজ এবং তমগুণ থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন, তিনি এই জড় প্রকৃতির তিনটে গুণের অতীত হয়েছে, গুণাতীত অবস্থা। যদি কেউ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার মধ্যে থাকতে পারে, তাহলে সে কিন্তু গুণাতীত অবস্থাতেই আছে। তিনি এই জড় জগতের প্রকৃতির তিনটে গুণের অতীত, যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করারও পন্থা আছে। আর আর একটা কি বলছে, তম থেকে রজতে উন্নত করলো, রজ থেকে শততে, শত থেকে গুণাতীতেও যাওয়ার রাস্তা আছে। কিন্তু সরাসরি রাস্তা কি, যে কৃষ্ণ ভাবনামৃত হওয়া, মানে প্রকৃত অর্থে যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত আছে, সে শতগুণের ঊর্ধ্বে চলে গেছে। তো তাই কি বলছে এখানে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পদ্ধতি সর্বশ্রেষ্ঠ। এই অধ্যায়ে সেটি অনুমোদিত করা হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরুর পাদপদ্মে, যাত্রার নয়, আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। এটি হবে, প্রশিক্ষিত হতে হবে, তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। আর পরম তত্ত্বের বিশ্বাস কখন উদয় হবে, যখন কোনো সদ্গুরুর কাছ থেকে আমরা শুনবো, তখন আমাদের মধ্যে শ্রদ্ধা উদিত হবে এবং কি হবে, তাতে তত্ত্বের প্রতি বিশ্বাস উদয় হবে এবং কালক্রমে ধীরে ধীরে সেই বিশ্বাস যখন পূর্ণতা পাবে, তাকে বলা হয় ভগবত প্রেম। তার মানে আমাদের মধ্যে ভগবত প্রেম ততক্ষণ পর্যন্ত উৎপন্ন হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা সদ্গুরুর কাছ থেকে এই ভগবত ভক্তির প্রকৃত জ্ঞান অর্জন করছি। তো আমাদের সদ্গুরু কে? আমাদের সদ্গুরু হচ্ছে শ্রীল প্রভুপাদ। আর প্রভুপাদ। প্রভুপাদের বাণী প্রতি মুহূর্তে শ্রবণ করছি। কিসের মাধ্যমে? গ্রন্থের মাধ্যমে, চোখের মাধ্যমে আমরা শ্রবণ করছি। আমি এগুলো দেখছি, দেখে মাইক্রোফোনের মাধ্যমে বলছি, আর সেগুলো আপনাদের কাছে চলে যাচ্ছে। তার মানে একটা বক্তা আছে, সে বক্তা কিছু লেকচার দিচ্ছে, আর শ্রোতারা শুনছে। কিন্তু সেই লেকচারকে, শব্দটাকে বাড়ানোর জন্য যদি মাইক্রোফোনে বলে আর যদি লাউড স্পিকার দিয়ে বলে, লাউড স্পিকারে যদি শোনা যায়, তাহলে এখানে বক্তা কে? লাউড স্পিকার না যে প্রকৃত রূপে বলছে? কে বক্তা? যে বলছে। যে বলছে সে বক্তা। আমি এখানে মাইক্রোফোন আর লাউড স্পিকারের কম্বিনেশন, ঠিক আছে? প্রভুপাদের বাণীটা আসতে বলেছে বইতে, সেটা জোরে করে আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক? ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে ভাবতে হবে, তার মানে আমরা প্রকৃত সদ্গুরুর আশ্রয়ে আছি। তাই আমরা যদি এই ভগবত ভক্তির জ্ঞান যদি সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি, তাহলেও আমরা কিন্তু গুণাতীত অবস্থার মধ্যে যেতে পারবো। এটি হচ্ছে এই অধ্যায়ের পরম বক্তব্য। বোঝা গেল? আমি দুবার তিনবার পড়লাম এই লাইনগুলো আপনাদের জ্ঞাতার্থে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 17 নম্বর আমাদের অধ্যায় শেষ হলো। 17 নম্বরের সামারি কি হলো তাহলে? 17 নম্বরের সামারি হলো, আমরা 5টি বিষয়ে 3টে গুণের প্রভাব জানলাম। 5টি বিষয় কি কি? শ্রদ্ধা, আবার শুনুন, শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা, হলো 5টি বিষয়। 5টি বিষয়ের 3টি গুণের প্রভাব। আর তার সঙ্গে পড়লাম কি? ওং তৎসৎ। ওং তৎসতের ব্যাখ্যা, ওং কি, তৎ কি, সৎ কি। আর কি পড়লাম? আমরা পড়লাম যে শ্রদ্ধা সহকারে কিভাবে জ্ঞান অর্জন করে গুণাতীত অবস্থায় যাওয়া যায়, এবং এই সমস্ত যে কর্মকাণ্ড করছি তার বাইরে বেরিয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারি। সেইটি পর্যন্ত এই 17 নম্বরে ব্যাখ্যা হলো। এটা হচ্ছে 17 নম্বর অধ্যায়ের সামারি। তো কারো কিছু বলার থাকলে ক্যামেরা অন করুন একবার, অ্যাটেন্ডেন্স হোক, 24-25 জন, 24 জন। যারা যারা পারবেন ক্যামেরা
না, কারো কোনো প্রশ্ন থাকলে প্র- প্রশ্ন করতে পারেন। প্রভুজি এই বদ্ধ অবস্থা বললো, বদ্ধ অবস্থাটা কি একটু আমরা বললে ভালো আমরা হতো। যারা জড় জগতের আচ্ছা। মধ্যে আটকে আছি, আমরা যারা এই ভৌতিক হুম। কামনা বাসনা নিয়ে পড়ে আছি, আমাদের অবস্থাকে বলছে বদ্ধ। কিন্তু আমাদের মধ্যে এই মনুষ্য শরীরের মধ্যে থাকতে থাকতেই যদি কেউ সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ভগবত ভক্তিতে লীন হয়ে আছে, সে মুক্ত অবস্থায় আছে। দুটো অবস্থা হয়, একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে মুক্ত। তো যারা জড় কামনা বাসনা নিয়ে আটকে আছে তারা বদ্ধ অবস্থায় আছে, আর যারা জড় কামনা বাসনাকে ত্যাগ করতে পেরেছে তারা মুক্ত অবস্থায় আছে। ঠিক আছে প্রভু? ঠিক আছে। স্ন্যাপশট নিয়ে নিলাম, অ্যাটেন্ডেন্স হয়ে গেল। আর কেউ যদি ক্যামেরা অন করতে চান করুন, না হলে বন্ধ করে দিচ্ছি। আর প্রশ্ন, কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। কি বোঝা যাচ্ছে না, বোঝার বাইরে চলে যাচ্ছে? বোঝা যাচ্ছে তো যাচ্ছে নাকি? প্রভু যাচ্ছে। একটা কথা বলবো। হ্যাঁ বলুন। 1 থেকে 12 ওগুলো কি আমি পরের রোববারে কি 5 মিনিটের জন্য কতটুকু কি বলতে পারবো, সেটা একটু ভেঙে বলেন। এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের আমি আমি লেকচারটা শেষের দিকে যেটা বললাম, 5টি বিষয়, সত রজ তম গুণের প্রভাব, হুম। 5টি বিষয়ের উপরে: আহার, আচ্ছা। শ্রদ্ধা, দান, যজ্ঞ, তপস্যা। আপনারা পড়ুন। আর ওং তৎসৎ কথাটি কি, আর আমরা কোনো যজ্ঞ বা যে কোনো অনুষ্ঠানের সময় ওং তৎসৎ করি। আর শেষের শেষের যে শ্লোকটি আছে, তার শেষের প্যারাটা আপনারা প্রত্যেকে পড়বেন। প্রত্যেকে শেষের প্যারাটা, বদ্ধ অবস্থায় মানুষ, এইখান থেকে এটি সকলেই বলবেন। এটি হচ্ছে উপসংহার। ঠিক আছে? হুম। এই শেষের এইটুকু সকলে পড়বেন, তাহলেই হবে। প্রভুজি, বলুন। বলছি আগামীকাল এই অধ্যায়টির উপর একটা রিভিশন ক্লাস হোক, এই একদম এক অধ্যায়ের থেকে একটা একদম পুরো। রিভিশন ক্লাস? ঠিক রিভিশন আছে, ক্লাস মানে একদম পুরো জিস্ট যেগুলো আছে সেগুলোকে নিয়ে একটা রিভিশন ঠিক ক্লাস। আছে, ঠিক আছে, ঠিক তাহলে আছে। আমাদের পরবর্তীকালে লেকচার দিতে গিয়ে বা একটু সারাংশটা পেলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাগুলো ফোকাস করতে হবে আর কোনগুলোকে মোটামুটি না। আজকে বলেছি, তবুও ঠিক আছে। এই চ্যাপ্টারটা তবুও হ্যাঁ। ছোট, 18 নম্বরে যখন প্রবেশ করবো তখন আগেরটা মনে হবে খুব সহজ মনে হবে। ঠিক আছে, কালকে তবে এই চ্যাপ্টারটাই আরেকবার হবে। তো আপনারা মন দিয়ে শুনুন। হ্যাঁ, ঠিক ঠিক প্রভু, এটা কারেক্ট কথা একদম পুরো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আপনাদের জন্য আপনারা যতবার বলবেন ততবারই আমি বলবো। ঠিক আছে? কিন্তু শেষে আমার প্রয়োজন যে আপনারা যেন এটা শেখেন আর এটা প্রয়োগ করেন, তাহলে এই পারপাস আমার সিদ্ধ। হুম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রভু, কৃষ্ণ আমার একটা কৃষ্ণ। কোশ্চেন ছিল। বলুন প্রভু। আমি যদি ধরুন এই সকালে এখানে প্রোগ্রামে শেষ করে অযোধ্যায় জয়েন করতে, আগে তো করতে পারতাম, এখন জয়েন হচ্ছে না বলছে। কানেক্ট না, মানা করছে এখন আর কি। আগে তো হতো। কি বলছে এখন? আগে একবার, আগে আপনি লিঙ্ক দিয়েছিলেন অযোধ্যার লিঙ্কে, আমি জয়েন করতাম। আচ্ছা, আর একটা লিঙ্ক আছে, নতুন লিঙ্ক আছে, সেই লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, পুরোনো লিঙ্কটাকে ইনভ্যালিড বলছে আর কি। হ্যাঁ, পুরোনো লিঙ্কটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন লিঙ্ক আছে। স্যার দিয়ে দেবেন প্লিজ। এখনই দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।